আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রাতে অনেক দেরিতে ভাত খেয়েছি, তাই বেশি কিছু খেতে পারলাম না। সেহরিতে জাস্ট একটা খেজুর আর কলা দিয়ে সেহরি কমপ্লিট করলাম। তো প্রায় বাজে রাত 3:30। এখনো আমি প্যাকিং করছি। আলহামদুলিল্লাহ অনেকটা কাজের চাপ আছে পার্সেলের। তারপরেই ঘুম থেকে উঠে পড়েছিলাম 7টার সময়। সিহান সাইডের এক্সাম আছে। দুজনেই ঘুমেতে টলছিল, একদম চোখ থেকে ঘুম সারে না ওদের। আর আমারও সেম কন্ডিশন ওদের মতোই, কারণ আমি অনেকটা রাতে ঘুমিয়েছি পার্সেল প্যাকিং করে। আর তোমাদের প্রায়ই বলি যে সিহানের মুড ভালো থাকে না স্কুলে যাওয়ার সময়, কিন্তু আজকে দেখো ওর মুডটা ভালো রয়েছে। আর কি বলতো, দুজনকে একসঙ্গে রেডি করা, খাওয়ানো, খাবার রেডি করা অনেকটা টাফ হয়ে যায়। তাই আম্মাজি ওদিকটা সামলায়, আমি দুজনকে শুধু ড্রেস আপ করিয়ে দিই। সারাদিন দুজনে এতটা পরিমাণে অন্যায় করে, খুব বকা খায়। তারপর যখন স্কুলে চলে যায় ঘরটা ফাঁকা হয়ে যায়, খুব খারাপ লাগে, মনে পড়ে ওদের কথা। এখন তো ওদের দুজনের অ্যানুয়াল এক্সাম চলছে। জানি না কেমন কি এক্সাম দিচ্ছে ওরা। তবে স্কুল থেকে আসার পরে যখন জিজ্ঞাসা করি এক্সাম কেমন হয়েছে, তো বলবে যে সবেতে এ দিয়েছে, আমি দেখে নিয়েছি। আর এই দেখো দুজনকে ওর দাদু ভাই নিয়ে চলে যাচ্ছে স্কুলে। তোমাদের এতটা ভালোবাসা পাবো আমি সত্যি স্বপ্নেও কোনোদিন আশা করিনি। আলহামদুলিল্লাহ আমার ভ্লগ, আমার কথাবার্তা, আমার কাজকাম তোমাদের এতটা পছন্দ হবে সেটাও আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। তবে হ্যাঁ, আমি যেরকম আমি সেরকমই তোমাদের দেখা। আর তারই মাঝে দেখলাম আমার একটা পার্সেল চলে এসেছে, তো আনবক্স করে দেখলাম আমার কিছু পেপার অর্ডার করা ছিল, পার্সেলের পেপার, তো ওগুলোই এসেছে। আর এদিকে আমি মানি প্ল্যান্টটাকে ভালো করে ধুয়ে একটু বটল চেঞ্জ করে জানালার দিকে রাখলাম। তারপরেই উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক নোংরা হয়ে রয়েছে। আর দিদিও এখনো আসেনি, তাই ভাবলাম আমি একটু ঝাঁটা দিয়ে দিই। জানো তো, ঘরদোর যদি অপরিষ্কার থাকে আমার কিছুতেই আমি শান্তি খুঁজে পাই না। আমি ঘন ঘন রেগে যাই, আমার মাথা খারাপ হয়ে যায়। আর যদি ঘরদোর পরিষ্কার থাকে আমি একদম বিন্দাস কাজ করি, আমার মধ্যে যেন একটা আলাদা এনার্জি চলে আসে। জানো তো এই কদিন আমার মন মেজাজও ভালো নেই, শরীরটাও ভালো নেই, আর মনে যেন কোনো শান্তিই নেই। কেন জানি না, কেন বুঝতেও পারি না। এইরকম কি তোমাদের কারোর হয়? সবই তো ঠিক আছে, সবই ঠিক চলছে, তবুও যেন কেন একটা মনে অশান্তি ভাব এইরকম লেগেই আছে। তো যাই হোক, অনেক তো কিছু বলে দিলাম তোমাদের। বিকেল হয়ে গিয়েছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আম্মাজি আগেই তালবিনা তৈরি করে নিয়েছিল, বললো এটা আগে ডাইনিং টেবিলে রেখে আসো, তো ওটা আগে রেখে এলাম। জিনিস কি কখনো ভেবে দেখেছো, আমরা যে জায়গায় আছি অনেক সুখে আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, কোনো কিছুরই কম বেশি অভাব নেই। কিন্তু বলো তো, যারা রাস্তায় আছে দেখো, তাদের কিন্তু কোনো রকম অভিযোগ নেই। তারা কি সুন্দর বেশ খোলা আকাশের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, খুব তাড়াতাড়ি তাদের ঘুম চলে আসে। আর আমরা দেখো, মাথার উপরে ছাদ, তবুও ঘুম আসতে দেরি। গরম হলে পাখা, এসি, ঠান্ডা হলে কম্বল, কিন্তু ওদের কিছুই নেই। ওদের মাথায় চিন্তাও নেই, আবার ওদের কোনো অভিযোগও নেই। কত এরকম ফ্যামিলি আছে, হয়তো খুঁজলে পাওয়া যাবে আমাদের আশেপাশেই, যে তারা ইফতার রাখছে কিন্তু ইফতার করার মতো তাদের কাছে ফল নেই। আর আমরা দেখো, আমরা ইফতার পাই, সব রকম ফল পাই, কিন্তু তবুও নষ্ট করি আমরা। মনে হয় কি জানো তো, আল্লাহ কোনো এক সময় আমাকে যদি এত অর্থ দান করে, আমাকে এত টাকা পয়সা দেয়, আমি ওদের সবাইয়ের গরিবি মিটিয়ে দেবো। কিন্তু মানুষ জাত তো, মানুষ ঠিক টাকা হলে মানুষত্বই চলে যায় বেশিরভাগ, সবাই না বেশিরভাগ। টাকা হলে অহংকার বেড়ে যায় মানুষের, কত রকম চেঞ্জেস এসে যায়। তবে হ্যাঁ, আমি যদি কোনো একদিন এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, তো আমি ওই অসহায় মানুষদের পাশে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তোমরা যেগুলো দেখে নেবে, তোমরা এখন যারা শ্রোতা আছো আমার, তখনও নিশ্চয়ই থাকবে, তখন তোমরা দেখে নিও। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি জানি না কেন আজকে আমার মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে। আর এই দেখো, এদিকে আমার কিছু পার্সেল আসার ছিল, ওগুলো এসে গিয়েছে। তো আমি আর সিহান মিলে ওগুলো আনবক্স করছি। আর ওই জিনিসগুলো নিয়ে আমি সিহানের সাথে একটু মজা করছিলাম, ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। কারণ বাচ্চার কদিন থেকে অনেক শরীর খারাপ, তোমরা সবাই ওর জন্য দোয়া করো যেন আমার বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার বড় ছেলে সাহির, সেও খুব অসুস্থ। হয়তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে সবাই কম বেশি একটু অসুস্থ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো করে থেকো, যে যার বাচ্চার খেয়াল রেখো, বাবা মায়ের খেয়াল রেখো। আমার গলাটা একটু খারাপই মনে হচ্ছে, কারণ আমার গলাটা এবারে মনে হয় বসে যাচ্ছে, কারণ ঠান্ডা খুবই লেগেছে, রোজ শরবত খাওয়া হচ্ছে।
আর এদিকে কিছু কাপড় শুকোতে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো সন্ধ্যেবেলায় চলে এসেছি শোকাতে দিতে আম্মাজির বোরখা আর আব্বাজির শার্ট। আর আমি যদি কোথাও ভুল কথা বলে থাকি তাহলে একটু আমাকে ধরিয়ে দিও কোথায় ভুল হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সো আজকের ব্লগটা এতটাই, টাটা।